ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব ফরেন ট্রেড মাল্টিপ্লায়ার। ফরেন ট্রেড মাল্টিপ্লায়ারে আমরা প্রথমে ডেফিনেশন, তারপর ডেরিভেশন, তারপরে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তারপরে তার এফেক্ট যেটাকে আমরা রিপারকেশন এফেক্ট, চারটে পার্টে ভাগ করে আমরা ফরেন ট্রেড মাল্টিপ্লায়ারটা ডিসকাস করব। তাহলে ফার্স্ট হচ্ছে ফরেন ট্রেড মাল্টিপ্লায়ার কি, হোয়াট ইজ ফরেন ট্রেড মাল্টিপ্লায়ার? ফরেন ট্রেড মাল্টিপ্লায়ার মিনিং হচ্ছে যে এক্সপোর্ট বা ইম্পোর্ট এদের চেঞ্জ হলে ইনকামের যে চেঞ্জ হয় এবং ইনকামটা দেখা যায় মাল্টিপ্লায়ার এফেক্টে চেঞ্জ হয়। যে মাল্টিপল এফেক্টে বা মাল্টিপ্লায়ার এফেক্টে বা যত গুণ ইনকাম চেঞ্জ হয় ডিউ টু চেঞ্জ ইন এক্সপোর্ট ইম্পোর্ট, দ্যাট ইজ কল্ড ফরেন ট্রেড মাল্টিপ্লায়ার। এই ফরেন ট্রেড মাল্টিপ্লায়ারটা বুঝতে গেলে আগে আমরা স্টার্ট করব একদম সিম্পল কেইনশিয়ান মডেলে, কেইনশিয়ান মাল্টিপ্লায়ার থেকে। কেইনশিয়ান মাল্টিপ্লায়ারে আমরা কি দেখেছি? ইন কেইনশিয়ান মাল্টিপ্লায়ার আমরা দেখেছি যে তোমার ইনভেস্টমেন্ট বা এক্সপেন্ডিচার বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট যে কোনো একটা যদি চেঞ্জ হয় তার দরুন ইনকামের চেঞ্জ হয় এবং ইনকামটা গুণিতক হারে পরিবর্তিত হয়। অর্থাৎ কেইনশিয়ান মাল্টিপ্লায়ার স্টেটস দ্যাট অ্যান ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট অর এক্সপেন্ডিচার অর ট্যাক্স রেট উইল লিড টু ইনক্রিজ মোর দ্যান প্রপোর্শনেট, মানে ইনক্রিজ ইন ইনকাম মোর দ্যান প্রপোর্শন অফ দ্য ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট অর এক্সপেন্ডিচার অর ট্যাক্স। ইনকাম তার মানে মাল্টিপ্লায়ার এফেক্টে চেঞ্জ হয়। আমরা বেসিক আইডেন্টিটি জানি যে ওয়াই ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। সিম্পল কেইনশিয়ান মডেলে আমরা ক্লোজড ইকোনমি ধরেছিলাম, ফলে এক্স মাইনাস এম এই অংশটা থাকবে না। এইবার আমরা যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ধরো ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারের কথা যদি বলি, তাহলে পরে আমরা গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটাকে কনস্ট্যান্ট ধরবো, তাহলে এইটা জিরো, এটা কনস্ট্যান্ট। তার মানে ইকুয়েশন বিকামস টু ওয়াই ইকুয়ালস টু সি প্লাস আই or y minus c equals to I, that is savings equals to investment. বেসিক আইডেন্টিটি, আমরা এই বেসিক আইডেন্টিটি থেকে আমরা কিভাবে ড্র করতে পেরেছিলাম আমরা এটা ডিসকাস করছি না, যেহেতু অলরেডি তোমরা সবাই ব্যাপারটা জানো যে কেইনশিয়ান মাল্টিপ্লায়ার যেটাকে কে দিয়ে বলি, কে ইকুয়ালস টু ডেল্টা ওয়াই বাই, যদি আমি ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বলি তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই, এটা ইকুয়ালস টু 1/1 মাইনাস এমপিসি, অথবা এটাকে বলা যেতে পারে 1/MPS। কারণ আমরা জানি এমপিসি আর এমপিএস, এমপিসি প্লাস এমপিএস অর্থাৎ মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম অ্যান্ড মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ এর সাম হয় 1। সুতরাং আমরা 1 মাইনাস এমপিসির বদলে এমপিএসটা লিখতে পারি। ক্লিয়ার? তাহলে এই যে কে ইকুয়ালস টু আমরা এটা পেয়েছি কেইনশিয়ান মাল্টিপ্লায়ার। ওকে, নাও উই আর গোয়িং টু, এবং পুরো বিষয়টা ছিল কি, যেহেতু এক্স মাইনাস এম এটাকে জিরো ধরেছি, তার মানে ফর ক্লোজড ইকোনমি। কিন্তু এইবার যখন আমরা ওপেন ইকোনমিতে আসছি তখন আমরা কি পাবো? ওপেন ইকোনমিতে তখন কিন্তু এক্স মাইনাস এমটাকে ইনক্লুড করতে হবে। তখন আমার ইকুয়েশানটা কি দাঁড়াবে? তখন ইকুয়েশানটা হবে যে ওয়াই ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, বেসিক আইডেন্টিটি। এইবার এইখান থেকে আমরা যখনই এক্সপোর্ট মাল্টিপ্লায়ার বা ফরেন ট্রেড মাল্টিপ্লায়ারটা ডিরাইভ করব, তখন আমরা নিশ্চিতভাবে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটাকে কনস্ট্যান্ট ধরে নেব, রিমেন্স আনচেঞ্জ। তা যদি হয় তাহলে আমরা লিখতে পারি কি, ওয়াই ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস এক্স মাইনাস এম কিপিং জি কনস্ট্যান্ট। তাহলে সিকে যদি আমি এপাশে আনি তাহলে ওয়াই মাইনাস সি, এমটাকেও যদি এপাশে আনি এম ইকুয়ালস টু আমি বলতে পারি আই প্লাস এক্স। ওয়াই মাইনাস সি মানে কি আমি বলতে পারি, ওয়াই মাইনাস সি আমি বলতে পারি যে ওয়াই মাইনাস সি ইকুয়ালস টু সেভিংস প্লাস ইম্পোর্ট ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট প্লাস এক্সপোর্ট। এই ক্ষেত্রে এই আগে আমরা পেয়েছিলাম যে সেভিং ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট, নর্মালি আগে ছিল সেভিং ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট বেসিক আইডেন্টিটি, যেখান থেকে আমরা মাল্টিপ্লায়ারটা ডিরাইভ করতে পেরেছিলাম। এখানে আমরা পেলাম সেভিং প্লাস ইম্পোর্ট ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট প্লাস এক্সপোর্ট। এই যে সেভিংস হচ্ছে একটা লিকেজ, আমরা যদি আগেরটাই আসি, সেভিংসকে বলতে পারি লিকেজ ফ্রম ইনকাম স্ট্রিম, লিকেজেস।
আর ইনভেস্টমেন্টটাকে আমরা কি বলতে পারি, ইনভেস্টমেন্টকে বলতে পারি ইনজেকশন ইন দ্য ইনকাম স্ট্রিম। এখন আমার লিকেজেস হয়ে গেল ওপেন ইকোনমিতে, এটা হচ্ছে ইন কেস অফ ওপেন ইকোনমি। ওকে, ওপেন ইকোনমিতে আমার লিকেজেস দাঁড়ালো সেভিংস আর ইম্পোর্ট, এই দুটো হচ্ছে আমার লিকেজেস ফ্রম ইনকাম স্ট্রিম, স্পেলিংটা ভুল হচ্ছে, লিকেজেস ফ্রম ইনকাম স্ট্রিম। আর এইটা হলো ইনভেস্টমেন্ট আর এক্সপোর্ট আর দ্য ইনজেকশনস ইন ইনকাম স্ট্রিম। ওকে, তাহলে এই লিকেজ আর ইনভেস্টমেন্ট ইকুয়ালিটি থেকেই আমরা এটা ডিরাইভ করতে পারি। তাহলে ইকুইলিব্রিয়াম যদি কোনো চেঞ্জ হয় ইনকামের, ইফ এনি চেঞ্জ ইন ইনকাম ডিউ টু এনি কজ, যদি ইনকামের কোনো চেঞ্জ হয়, তার ধরুন সেভিংস চেঞ্জ হবে ডেল্টা এস, প্লাস ইম্পোর্টের চেঞ্জ হবে ডেল্টা এম, ইকুয়ালস টু আমরা বলতে পারি ইনভেস্টমেন্টের চেঞ্জ হবে ডেল্টা আই, প্লাস এক্সপোর্টের চেঞ্জ হবে ডেল্টা এক্স। তাহলে উই ক্যান রাইট the basic identity s plus m equals to I plus x। এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা চেঞ্জ হয়ে নতুন ইকুইলিব্রিয়াম কন্ডিশন আসবে যখন ইনকাম চেঞ্জ হবে। if there is any change in income, then the equation becomes to that। and now MPS ডেল্টা এস, ডেল্টা এসকে আমরা কি বলতে পারি? আগের দেখো ডেল্টা, এই যে ইকুয়েশনটা আমরা কেনশিয়ান মাল্টিপ্লায়ার থেকে পেয়েছিলাম, ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই সমান 1/MPS, যদি কোনাকুনি গুণ করি তাহলে আমরা কি পেতে পারি, যে ডেল্টা ওয়াই ইন্টু MPS ইকুয়ালস টু ডেল্টা আই। একই রকম সেভিংসের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডেল্টা ওয়াই ডেল্টা এস ইকুয়ালস টু আমরা বলতে পারি MPS ইন্টু ডেল্টা ওয়াই। একই রকম আমরা ইম্পোর্টের ক্ষেত্রে বলতে পারি যে MPM মার্জিনাল প্রপেন্সিটি টু ইম্পোর্ট MPM ইন্টু ডেল্টা ওয়াই ইকুয়ালস টু ডেল্টা আই প্লাস ডেল্টা এক্স। এটাকে কিন্তু ডেরিভেটিভ করেও আমরা দেখাতে পারতাম, ডিফারেন্সিয়েশন করে। সময়টা কম লাগবে বলে আমরা একদম ডাইরেক্ট এই জায়গাতে চলে এসে এখানে যদি ডেরিভেটিভ করতাম উইথ রেসপেক্ট টু ইনকাম, তাহলেও কিন্তু আমরা এখান থেকে ডিরাইভ করতে পারতাম। তাহলে MPS ইন্টু ডেল্টা ওয়াই ডেল্টা এসের পরিবর্তে লিখতে পারি ডেল্টা এম মানে চেঞ্জ ইন ইম্পোর্ট, তার মানে আমরা MPM মার্জিনাল প্রপেন্সিটি টু ইম্পোর্ট ইন্টু ডেল্টা ওয়াই করলেই পাচ্ছি ইম্পোর্ট মাল্টিপ্লায়ার, আর ডেল্টা আই প্লাস ডেল্টা এক্স যেমন আছে রাখলাম। তাহলে দুটোর মধ্যে ডেল্টা ওয়াইটা কমন আসছে, কমন যদি নিই তাহলে কি পড়ে থাকলো, MPS প্লাস মার্জিনাল প্রপেন্সিটি টু ইম্পোর্ট MPM ইন্টু ডেল্টা ওয়াই ইকুয়ালস টু ডেল্টা আই প্লাস ডেল্টা এক্স। তার মানে আমরা এখান থেকে ডেল্টা ওয়াই বাই যদি এইটা করি ডেল্টা আই প্লাস ডেল্টা এক্স ইকুয়ালস টু, তাহলে এটা কী হবে, নিচে চলে যাবে 1/MPS প্লাস MPM। এই যে পেলাম ডেল্টা ওয়াই বাই, এইটাই হচ্ছে ফরেন ট্রেড মাল্টিপ্লায়ার, বা এটাকে আমরা কে, তো যেহেতু কেনশিয়ান মাল্টিপ্লায়ারকে কে দিয়ে ডিনোট করেছি, তাহলে আমরা এটাকে KF দিয়ে ডিনোট করি। KF মানে ফরেন ট্রেড মাল্টিপ্লায়ার ইকুয়ালস টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এফ সমান সমান 1/MPS ইন্টু 1/MPM। তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি যে ফরেন ট্রেড মাল্টিপ্লায়ার মানে KF ইকুয়ালস টু 1 মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ প্লাস মার্জিনাল প্রপেন্সিটি টু ইম্পোর্ট। এই যে MPS আর MPM মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ আর মার্জিনাল প্রপেন্সিটি টু ইম্পোর্ট, এই দুটোই হচ্ছে লিকেজেস ফ্রম ইনকাম স্ট্রিম। তাহলে এদের ভ্যালু যত বড় হবে, আমার হরটা যে কোনো ভগ্নাংশের ডিনোমিনেটর যত বড় হয় ভগ্নাংশটা ছোট হয়, অর্থাৎ মাল্টিপ্লায়ারটা কম হবে। আর এর ভ্যালু যত কম হবে, অর্থাৎ MPS এবং MPM লিকেজেসের ভ্যালুটা যত কোফিশিয়েন্ট যত কম হবে, তত এই KF বাড়বে, অর্থাৎ ফরেন ট্রেড মাল্টিপ্লায়ারের ভ্যালুটা রাইজ করবে। আমি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে এক্সপ্লেন করছি। ধরো যে MPS ইকুয়ালস টু ধরলাম 0.4ই ধরি, আচ্ছা 0.3 ধরি, তাহলে মুখে মুখে ক্যালকুলেট করতে সুবিধা হবে। আর MPM ধরছি
0.2. Okay, so foreign trade multiplier will be 1 by MPS মানে 0.3 plus MPM মানে 0.2, তার মানে 1 by 0.5, তার মানে 10 by 5 মানে 2, তার মানে ফরেন ট্রেড মাল্টিপ্লায়ার হচ্ছে 2, অর্থাৎ এক্সপোর্ট যদি 100 টাকা বাড়ে তাহলে ইনকাম বাড়বে তার দ্বিগুণ অর্থাৎ 200 টাকা, মানে ফরেন ট্রেড মাল্টিপ্লায়ার ভ্যালু হলো 2। এখন আমি দেখাতে চাইছি যে এমপিএস বা এমপিএম এর ভ্যালু যদি কমে যায়, কমে গেলে এই ফরেন ট্রেড মাল্টিপ্লায়ারের ভ্যালুটা কী হবে, বাড়বে না কমবে? তাহলে এমপিএসটা আগে কত ধরেছি আমি, আগে ধরেছিলাম 0.3, এখন আমি এমপিএস ধরছি কমিয়ে ধরলাম 0.1। আগে আমি এমপিএম কত ধরেছি, মার্জিনাল প্রপেন্সিটি টু ইম্পোর্টকে ধরেছিলাম 2.2, এখন তাহলে কমিয়ে নিই 0.1 করলাম। সো দেখছি দুটোর ভ্যালু কমে গেছে। তাহলে এখন ফরেন ট্রেড মাল্টিপ্লায়ারটা কী দাঁড়ায় একটু দেখে নিই, 1 বাই এমপিএস প্লাস এমপিএম, তার মানে 1 বাই 0.2, তার মানে 10 বাই 2 মানে 5। নাও ফরেন ট্রেড মাল্টিপ্লায়ার বিকামস 5, তাহলে আগে কত ছিল 2 আর এখন কত হলো 5, তাহলে ফরেন ট্রেড মাল্টিপ্লায়ার ভ্যালু বেড়ে গেল। কখন বাড়লো? যখন আমার এমপিএস এবং এমপিএম এই দুটো আগের থেকে কমে গেল। তাহলে আমি কনক্লুশনে কি আসতে পারি, অ্যাজ এমপিএস ভ্যালু অফ এমপিএস ডিক্রিজেস অর লোয়ার্স অ্যান্ড এমপিএম অলসো, as the value of MPS and MPM lowers, then for a value of foreign trade multiplier will be higher. If MPS and MPM are higher, then foreign trade multiplier value of foreign trade multiplier will be lower. Okay, so ফরেন ট্রেড মাল্টিপ্লায়ার ডিপেন্ড করছে এমপিএস এবং এমপিএম এর ভ্যালুর উপর, এই অর্থাৎ এই দুটো লিকেজ, যে এই লিকেজের উপর ডিপেন্ড করছে, এবং এদের ভ্যালু যত বেশি হবে মাল্টিপ্লায়ার এফেক্ট তত কম হবে, এদের ভ্যালু যত কম হবে মাল্টিপ্লায়ার এফেক্ট তত বেশি হবে।